মহিলাকে ধর্ষণ করার ঘটনা মাননীয় মমতা ব্যানার্জি বলে দিলেন সত্য ঘটনা। আর তার দলের সাংসদ রাজা ঠিক আছে চলো এই বাবু শর্ট এবং তার সাথে সাথে আজকের এই অবস্থান বিক্ষোভ থেকে এই আন্দোলন আমাদের কিন্তু শেষ না। আমাদের প্রতিটা অঞ্চলে অঞ্চলে মানুষকে সংগঠিত করে এই যে অনাচার এর বিরুদ্ধে জনমত নির্বিশেষে মানুষকে আমাদের সমবেত করতে হবে। আমরা এর আগে শিওর মোড়ে মহিলাদের কিছুদিন আগেই আমরা শিওর মোড়ে মহিলাদের জমায়েত করে আমরা সেখানে বিক্ষোভ অবস্থান করেছি, কিন্তু এর ধারাবাহিকতা বজায় রাখতে হবে। পুলিশ প্রশাসনকে বুঝিয়ে দিতে হবে যে তৃণমূলের দুষ্কৃতীদের দায়িত্ব আপনারা সরকারিভাবে কেন নিয়েছেন, আপনারা অপরাধীদের দায় কেন ঘাড়ে নিচ্ছেন, মানুষের চোখে আপনারাই সব থেকে খারাপ হচ্ছে। পুলিশ প্রশাসনকে বুঝতে হবে আইনের শাসন কায়েম করবার জন্য। আর পুলিশ বাজারে অপরাধের মতো বসে আছে। এই যে আমরা এলাম এখন ওই আমাদের টিপাখালীর বোন যাকে নির্মম ভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে, তার মায়ের কান্না শুনে তার মায়ের অবস্থা দেখি জানি না এ রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে রাজ্যের পুলিশ উনি যখন এ রাজ্যের হাজার কানাডাকি উৎসবের জিতে রাজ্যের মণ্ডপে তখন এ রাজ্যের মায়েদের ছোট ছোট মেয়েদের বডি কাটা হচ্ছে, লাভ কাটা করে। তার মা যেভাবে বলছেন যে আমার মা আমার মেয়ে আর কোনদিন ফিরে এসে শনিবার বলবে না যে আমি ক্লাসে প্রথম হয়েছি, ওই মেয়েটা ক্লাসে ফার্স্ট হচ্ছে। মেয়েটা কোনদিন ফিরে এসে বলবে না যে না আমি ক্লাস করে আপনার পরীক্ষাতে 800 নম্বরের মধ্যে 786 নাম্বার পেয়েছি, আর অ্যানুয়াল পরীক্ষাতে আমি 800 করতে ওই যে 14 নম্বর কম পেয়েছি, এটা আমি পুরোটা পূরণ করবো। ওর মা বলছে আমি বলে দেওয়া। আচ্ছা পুলিশ প্রশাসন ওখানে শুধু জগন্নাথের মতো বসে আছে টিপাখালী ওখানে, কেন ওই ভারী জ্বালিয়ে দেবে না, পুড়িয়ে দেবে না? ওই ভারী 4 টাকার জল তৃণমূলের বাবার টাকায়, এই ভাড়া 4 টাকার জল জনগণের 10 টাকায়। এরা ভাবে খাওয়া হচ্ছে তৃণমূলের বাবা, এরা ভাবে তৃণমূলের নেতাদের মানুষের জনগণের সেবা করা যাবে। আমি এই এসিকে বলেছিলাম
হারিয়ে এসছেন, ওনাকে আমি বলেছিলাম বাধ্য আমাকে যে আপনি বাঙালি নাকি, আপনি চন্দ্র বলে, আপনি রাজাপুর করবেন, এই কয়েকটা গ্রাম পঞ্চায়েতের উপরে বাড়তি নজর দিন। উনি বলবেন আমি আমার মতো চেষ্টা করি, অনেক কথা বলেন। সেই সময় কতগুলো অফিসার টাকা খায়, দিক থেকে একটা তৃণমূল আর টাকা খায়। আমি নাম ধরনের অফিসারের কাছে আইসি কার্ডে বলে দিই, সেই অফিসার গুলো টাকা খায়, সেই অফিসার গুলো এখন এখানে ঘুরতে হবে, অনেকাই ঘুরছে অফিসার গুলো। এরা আবার কি করে ওই ঢোকা থানার ক্যাম্পের ইনচার্জকে দেখলাম, ও বন্ধার মতো ওখানে দাঁড়িয়ে আছে টিপাখালিতে, মানুষকে তারা করেছে আমি তাহলে দেশে দিতে দিতে খবর ও ছুটে মারাচ্ছে, ও একটা বড় বাঁদর, ওর মুখ দেখলে পরে যায় না আমার তোর শয়তান। এখানকার আইসি বলে আমাকে বলতে পারেন, পুলিশ প্রশাসন বলতে পারেন, তুমি আমাকে কেন বললে? প্রমাণ আছে, প্রমাণ আছে। ওকে তৃণমূল নেতা বলতে খাওয়া দাওয়া করে, এই রাজাপুর ব্যাংকের ইনচার্জ ছিল এর আগে, ও তৃণমূলের বিক্রি ঘরে সেখানে গিয়ে ও সারা রাত্রি বসে থাকবে, ওকে সরিয়ে দিয়ে তারপরে যেটাকে পাঠিয়েছে ওখানে একদম তৃণমূলের ক্যাম্প তার পাশাই হচ্ছে আমরা জানি না কে কোনো অভিযোগ দায়ের করতে গেলে নেবে, তৃণমূল যা বলবে তারপরে করতে হবে। এসব দুটো ক্যাম্প আছে এই থানার আন্ডারে, দুটো ক্যাম্পই একই ঘটনা ঘটে যাবে, কে মানে নেবে? হ্যাঁ হয়তো জানা যাবে যে আজকে সরিয়ে দিল, ওখানকার ইনচার্জকে সরিয়ে দিল, কিন্তু কৃপাখালী ওই বাচ্চা মেয়েটা ওই জীবন ফেরত পাওয়া যাবে তাদের জন্য, এদের জন্য, এই পুলিশগুলোর জন্য। কারণটা কি? কোন অপরাধী, দুষ্কৃতি, চামচা, গুন্ডা, বদমাশ, চিটিংবাজ এখন তৃণমূল দল ছাড়ার বাইরে কথা বলে। তৃণমূল দলটা হয়ে গেছে চোর, গুন্ডা, বদমাশ কারখানাদের একটা দলের কারখানা, ওখানে সব পাবেন হাত দিলে ওই বলেন তারা খেয়েছে, এই পুলিশ তো রকম সালুট করে ঘরে দোকানদারে মেরেছে, ও কালকে তারাকে হসপিটালে গিয়ে দেখি ভর্তি হচ্ছিল যে ওকে তারা করেছে। আমরা এই থানার অফিসারদেরকে বলছি, যাদেরকে আপনারা সালুট করছেন আর যাদের কারণে এই ঘটনা ঘটছে, যাদেরকে আপনারা আশ্রয় দিচ্ছেন, ওরা তো বাঁচবে না, আপনারা তো দূরের কথা, পাঁচটা ছেড়ে দিন, জনগণের কথা শুনুন, থাকবে না। শুনে চললে আপনাদেরকে প্রতিদিন মানুষের কাছে কান ধরে অনুরোধ করতে হবে, আর প্রতিদিন যখন বাধা ভেঙে ছুটে পালাতে হবে ওই পুলিশ মন্ত্রীর কথাতে চলবে। কারণ পুলিশ মন্ত্রী যাদেরকে নিয়ে চলে বেড়ায়, ঘুরে বেড়ায়, ওর এক পাশে আরামুল থাকে তো আর এক পাশে অনুব্রত থাকে, এক পাশে অনুব্রত থাকে তো আর এক পাশে হনুব্রত থাকে, এক পাশে হনুব্রত থাকে তো আর এক পাশে হুমায়ুন থাকে, এক পাশে হুমায়ুন থাকে তো আর এক পাশে কোনো না কোনো কেউ একটা থাকে। ও যদি ওদেরকে নিয়ে দর্শক চালায় তা যা আমার তাই হবে। ওর কথা শোনা বন্ধ করুন, মানুষের কথা শুনে কাজ করবার চেষ্টা করুন, তা না হলে এলাকার শান্তি শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা যাবে না। কতদিন কত ঘটনা ঘটবে, আজীবনের ঘটনা এখনো চলছে, তার মাঝখানে জয়নগরের মর্মান্তিক ঘটনা। আমরা বলবো এই থানার আইসিকে, এই থানার মধ্যে ঘটনা ঘটেছে, যাই হোক আপনার শারীর ইনচার্জ এই থানা নয়, এই থানা, ওই থানা নয়, সেই থানা বলে রাত্রেবেলা এখানে এসে এফআইআর হয়েছে, আমরা এফআইআর কবি পরিবারের হাত থেকে নিয়ে এসেছি। আমাদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি হাইকোর্টে লড়বেন, সেই ব্যবস্থাও আমরা করছি। আজকে হাইকোর্টের সওয়াল হচ্ছে, ওখান থেকে আমাদের শামীম আহমেদ অনলাইনে ভার্চুয়ালি ওই কৃপাখালী মেয়েটার বাড়ি থেকে অনলাইনে হাইকোর্টে সওয়াল করছে। এত সহজে ছেড়ে দেবো না, যদি তদন্ত সঠিকভাবে না করেন তাহলে সমস্ত পুলিশগুলোকে আমরা ওই তদন্তের আওতায় আনবো। এই আজকে যা দেখছেন অনেক ছোট জমায় এক ছোট কর্মসূচির মধ্যে দিয়ে আমরা সীমাবদ্ধ থাকতে চাই না, আমরা চাইব না সব ডায়েরিতে হিসেব থাকছে, খাতায় লেখা থাকছে কোন অফিসার কি করছে, কোন কনস্টেবল কি করছে, কোন সিভিক পুলিশ তৃণমূলের চামচাগিরি করছে, সব হিসেব আমরা কড়াই বন্ধ। সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। এনক্লাব জিন্দাবাদ, ছাত্র যুব পরিবার সংগঠন ঐক্য জিন্দাবাদ। মহিলারা এবং আপনারা আমরা এখানে বক্তৃতা করছি, ওই ফুটফুটের একটা পুতুলি কালো প্লাস্টিকের ফুটফুটে, ওটা এখনো
মমিনপুর কাটাপুকুরের মর্গে পড়ে আছে। ওকে প্রিজার্ভ করার ব্যবস্থা করা হচ্ছে বডিটা, যাতে যখন ওইটা কাটাছেড়া করবে তখন যাতে যাকে ধরেছে তার সাথে ওই মেয়েটার লিঙ্ক করা যাতে যায়। যদি লিঙ্ক না করতে পারে তাহলে যাকে ধরেছে তাকে ছেড়ে দিতে হবে, দিয়ে এক অজ্ঞাত উদ্দেশ্যে ঘুরে বেড়াতে হবে যে কোন মেয়েটির সাথে, মানে কোন লোকটির সাথে এই বাচ্চা মেয়েটির ওই ধর্ষণের লিঙ্কটা আছে। তার মানে একটি বাচ্চা মেয়ের ডেড বডি এখন অপেক্ষা করছে যে আমার শরীরটা মাথা থেকে ওর গোপনাঙ্গ জনি পর্যন্ত কাটবে আর সিরিঞ্জে করে বার করবে আর দেখবে যে তাতে কি হয়েছে কি হয়নি। আর আমাদের কমরেডরা ভেতরে আছে, আমরা বাইরে আছি, আমরা মিছিল করবো একটু পর। আর আজকে কোর্ট বলেছে যে মেয়েটাকে কাঁচা পুকুরে আর ময়না তদন্ত করা যাবে না। কোথায় করাতে হবে? কল্যাণী এইমস, সেন্ট্রাল গভর্নমেন্টের। এখন কে ভালো কে খারাপ, কে ধোয়া তুলসী পাতা, এসব নিয়ে আমরা কিছু বলতে চাইছি, কিন্তু গোটা রাজ্যের পুলিশের কাছে আমরা ভরসা পাচ্ছি না। রাজ্যের হসপিটাল কাটাপুকুর, মমিনপুর, বলছে ওখানে পোস্টমর্টম হলে নাকি তথ্য প্রমাণ লোপাট হয়ে যাবে। কোথায় যাবো বলতে পারেন? কোথায় যাবো? প্লাস্টিকে সব সিভিক ভলেন্টিয়ারদেরকে জামা কাপড় দিয়েছে। একটি সিভিক মহিলা ওর সালোয়ার কামিজটা রেখে দিয়েছে, সিভিক মেয়েটিকে ডেকে তার সালোয়ার কামিজটা দিতে যাচ্ছে, ওখানে তার শ্লীলতাহানি করছে। এই মেয়েটা তো চাকরি করতে গেছে, কোথায় যাবে বলুন তো? কোথায় যাবে? হাওড়াতে একটি 13 বছরের মেয়ে एडमिट হয়েছে, তার ट्रीटमेंट হবে। जो लड़का उसका सीटी स्कैन करेगा उसको स्टेशन में वो सीटी स्कैन रूम में लेकर गया और उसका कपड़ा खोल दिया। কোথায় যাব? কোথায়? বীরভূম নলহাটি চাতরা প্রাইমারি হেলথ সেন্টার, নার্সকে ডাক্তার রেপ করেছে। কোথায় যাও? কোথায়? हाँ, इस भारतवर्ष में और इस दुनिया में बाप भी अपना बेटी का रेप करता है, ये भी सच है। আমরা জয়নগর থানাতে কেন? জয়নগর থানার এটা প্রথম অভিযোগ এদের বিরুদ্ধে। পার্থ চ্যাটার্জি যেদিনকে অ্যারেস্ট হয়ে গেল তারপর থেকে যখন ওখানে এসএসকেএমে নিয়ে যেত, দেখেছেন ওকে হুইল চেয়ারে বসিয়ে নিয়ে যেত, তাতে राग रोषेर कोनो ব্যাপার নেই। भारत का संविधान ही ऐसा है कि आप रेपिस्ट हो, आप मर्डरर हो, आप जो कुछ भी हो, लेकिन जब कानून के कब्जे में आप हैं तो आपका ट्रीटमेंट, आपका खाना पीना, आपका रहन सहन सरकारी देखरेख में होगा। इसीलिए पश्चिम बंगाल का बेरोजगार नौजवानों का ওদের মেধার যখন সৌদা করে ফেলেছিল পার্থরা, তো সেই পার্থকেও যখন হসপিটালে নিয়ে যেত তো হুইল চেয়ারে বসিয়ে নিয়ে যেত। একজন মহিলা ওকে জুতো ছুঁড়ে মেরেছিল, সেটা আলাদা কথা। আজকে অভিযান করার জন্য এসেছিলেন, বুকে হাত দিয়ে বলুন তো এই জয়নগর এলাকাতে একটি ছেলেকে এরা পিছিয়ে মেরে ফেললো না কিছুদিন আগে? কোনো অপরাধীকে और जिस लड़का को इस जयनगर में लेकर आया था उसको ये लोग पीट कर मार दिया। যেমন করে এরা মহিদুলকে, যেমন করে এরা আনিস সবরা পুলিশের উপরে সব না। এক অংশের পুলিশরা আছে যারা নিজেদের মান সম্মান মাথা মেরুদণ্ড সব বিকিয়ে দিয়েছে, সব আছে, সেটা সিভিক থেকে শুরু করে আইএস অব্দি। এরা চাইছে आप
আপনার হয়ে কাজ করতে, কারণ আপনার তাহলে জয়নগর থানাকে বা গোটা রাজ্যের পুলিশকে এমন কেউ আছে যে আইন অনুযায়ী কাজ করতে দিচ্ছে না? তাই তো পক্সো আইন লাগেনি। পক্সো মানে কি গো? কি পক্সো মানে? আন্ডারে 18 বছরের নিচে নাবালিক মেয়ের সাথে রেপ তো ছেড়ে দিন, কন্যাটা ধরে যদি কেউ টেনে দেয় আর হাতটা যদি কেউ ধরে টেনে দেয় তার গায়ে পক্সো লেগে যায়। একটা রেপ হয়েছে সেখানে পক্সো লাগছে না। তার মানে এই থানাতে ডিউটি অফিসার কে বসে আছেন? কবে চাকরি পেয়েছে? ঘুষ দিয়ে নাকি লেখাপড়া করে? তাহলে কে অর্ডার দিল এদেরকে যে পক্সো লাগাবে না? দুষ্কৃতীদের সাথে এদের এত মেলবন্ধন, এত ভালো সম্পর্ক কেন? কিসের জন্য? তৃণমূল নেতা মন্ত্রী। আচ্ছা, আমরা চাইছি নাকি যে তৃণমূলের এমএলএ কি যে তৃণমূলের সংসদের গাড়ি ভাঙচুর করে দিক? না, এখনো চাইছি না, আমরা চাইছি না। এই যে ব্যানারে দাঁড়িয়ে আছি সেই ব্যানার আমরা এটা চাই না, চাই না আমরা এটা। কেন চাই না? যদি এটা হয়ে যায় তাহলে সমাজের সব ভারসাম্য স্থিতিস্থাপকতা নষ্ট হয়ে যাবে। যারা দুষ্কৃতী তারা আপনার জীবনের, আপনার মানের, আপনার সম্মানের বিরোধী হয়ে যাবে, কারণ পুলিশ তখন আর কাজ করতে পারবে না। তাহলে এখনো পর্যন্ত আমরা ভরসা রাখতে চাইছি আইনি ব্যবস্থার উপরে এবং পুলিশের উপরে। আমরা কি খুব অন্যায় করছি? খুব অন্যায়। আমরা কি চাইছি উত্তর দিনাজপুরের রায়গঞ্জের কালিয়াগঞ্জের মতন পুলিশকে একটা ঘরে ঢুকিয়ে আর একটা লাঠি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে একটা ঘৃণ্য পশু, একটা সাপের মতন তাদেরকে মেরে ফেলে নি? না, আমরা তো চাইছি না। তাহলে কি মমতা ব্যানার্জি চাইছেন? তাহলে কি বিজি চাইছেন? তাহলে কি কলকাতা পুলিশ কমিশনার চাইছেন? তাহলে কি বারুইপুর চাইছে? এসডিপিও, ওসি? তাহলে কি জয়নগর থানার বড়বাবু চাইছেন যে পুলিশকে রাস্তায় দেখলে সাধারণ মানুষ রাগে ক্ষোভে এদেরকে পিটিয়ে মেরে ফেল? কে চাইছে? কে চাইছে? যারা চাইছে তারা পুলিশকে আইন অনুযায়ী কাজ করতে দিচ্ছে না। আমাদের অভিযান আপনাদের গেট আর ব্যারিকেড টপকে আপনাদের অফিসে ঢুকে ধুমধুমার করার চেষ্টা ছিল না। আমাদের অভিযান ছিল আপনাদের মাথা, চোখ আর বিবেকের উপরে যে পুলিশি এবং তৃণমূলী যে ব্যবস্থার যে ব্যারিকেডটা আছে সেই ব্যারিকেডটা ভাঙার চেষ্টা করে গেলাম। যদি পারেন ওই ব্যারিকেডটা ভেঙে দিন, নইলে কালকে আপনাদের হাড়গোড় গোটা রাজ্যের মানুষ গোটা রাখবে কিনা তার দায়িত্ব এই পশ্চিমবঙ্গ নেবে না। দুটো কাটা একসঙ্গে কি করে চলতে पारे गो? एक तरफ स्टेट का सीएम चीफ मिनिस्टर ममता बनर्जी वो पूजा पंडाल में जा रही है और जाकर फीता काट रही है, পুজোর উদ্বোধন করছেন। পুজোর বিরোধী না? কেন? আপনি চান বা না চান মহালয়ার দিন থেকে আমাদের এই ভারতবর্ষের পশ্চিমবঙ্গের ওয়েদার এমন হয় যে এমনি এমনি আলোটা একটু বেশি থাকে। এবছর নিম্নচাপে রোদটা একটু কম। আপনি চান বা না চান দূরেও কোনো ঢাক বাজলে মনটাতে একটু আনন্দ হয়। আপনি চান বা না চান দুটো জামা কাপড় কেনার যোগ্যতা বা আমাদের ক্ষমতা থাকুক বা না থাকুক, বাজারের পাশ দিয়ে এলে পুজোর আগেটাতে একটু বেশি সম্ভার হয়, সেটা দেখা যায়। চারিদিকে একটু লাইট হয়, চারিদিকে একটু বেশি দোকান বসে, চারিদিকে একটু গান হয়, সেটা মনে এলেও যার পেট পাতে ভাতও জোটে না তার মনেও একটু উৎসব হয়। এইটা পশ্চিমবঙ্গ। এইটা রাজ্যের মুখ্যমন্ত্রী
কেটে করছেন। আর আজিকর, জয়নগর, ওদিকে ভূপতিনগর, পূর্ব মেদিনীপুর, আমাদের বাংলার মেয়েদের ধর্ষিতা হয়ে খুন হয়ে যাওয়া লাশগুলো, লাশ কাটা ঘরে কপাল থেকে জনি পর্যন্ত কাটা হচ্ছে। দুটো কাটা একসঙ্গে চলতে পারে? হবে? মেনে নেওয়া যায়? अपराध प्रवणता बढ़िए पश्चिम बंगाल की सरकार असामाजिक तत्वों को ये लोग बढ़ावा दिए हैं। पुलिस अपना काम नहीं किया है, इसलिए आज के कालो अंधकार সময়ের আর ওই আমাদের বিদেশিরা এরা মার খেয়েছে না, আমার কাঁধে সাংবাদিকরা মার খেয়েছে কাটা পুকুরে। কাল কাটা পুকুরে সাংবাদিকরা মার খেয়েছে, সন্ধ্যাবেলা তাদেরকে মেডিকেল করাতে হয়েছে। তাহলে ছবি সিভিক তুলতে পারে, ছবি পুলিশ তুলতে পারে, ছবি মিডিয়া তুলতে পারে না। আর খুব কষ্ট করে मीडिया कर्मीरा जा छवि तुले लिए जावे, जो मीडिया हाउस का मालिक है उसका गले में किसका पट्टा है, जो पट्टा खींचेगा उसी का तरफ से वो लोग छवि और खबर गुलो के परिवेशन करबे, बाकीटा करबे ना। केस दिच्छे पलतान बोलेছে, দীপশিতা বলেছে। আমার একদম শেষ কথা আপনাদের কাছে, লড়ে যান। আজকের পর ওই মেয়েটি বিচার পাবে কিনা, আরজিকর বিচার পাবে কিনা, ভূপতিনগর বিচার পাবে কিনা, পার্ক স্ট্রিটের সিভিক ভলেন্টিয়ার, হাওড়ার রুগী মেয়েটি আর চাতরার হেলথ সেন্টারের নার্স ওরা বিচার পাবে কিনা আমরা জানি না, কিন্তু অন্তত পক্ষে কারো মুখোশটা খুলে দেবার জন্য এই আন্দোলনটাকে জারি রেখে দিন। আর যদি আমাদেরকে কেস দেয় পুলিশ আর আমাদের বিরুদ্ধে পুলিশ যদি এফআইআর করার সাথে সাথে এই গ্যারেন্টিটা দিতে হবে যে বাংলার মেয়েদের ধর্ষিতা হয়ে খুন হয়ে যাওয়া ডেড বডিগুলো যাতে আর মর্গে না যায় আর মেয়েগুলো যাতে ধর্ষিতা না হয়, আপনারা মানে গন্ডায় 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 আপনারা আমাদের বিরুদ্ধে এফআইআর দিন, আমরা মাথা পেতে এফআইআর নেব, কিন্তু বাংলা তার নিজেদের মেয়েদের নিরাপত্তা চায় আর বাংলা তার নিজেদের মেয়েদের মান সম্মানটাকে বাঁচাতে চায়। সেই বাঁচানোতে যদি পারেন তো গোটা জয়নগরে আজকে যারা উপস্থিত হয়েছেন তারা এই লড়াইয়ে প্রতিটা দিন রাস্তায় থাকুন, রাস্তায়। আমরা বক্তৃতা করছি আর মাটা ফিট হয়ে হয়ে পড়ে যাচ্ছে। আমরা এখানে বক্তৃতা করছি আর বাপকে যখন জিজ্ঞেস করছে, মেয়েটাকে যখন দেখলেন ফ্রকটা কতটা উপরে ছিল, কোথা দিয়ে রক্ত বেরোচ্ছিল, চুলগুলো এরকম ছিল কিনা, তখন বাপটা যখন ভেতরে কি বলেছে আমরা জানিনি, বাইরে এসে যখন ওর বাবাকে জিজ্ঞেস করছি, ওর বাবা তখন বলছে আমি আর কিচ্ছু জানি না, আমাকে আর কিচ্ছু জিজ্ঞেস করবেন না। একটা মেয়ে বা একটা তার বাবা তার মায়ের এই অবস্থাটাই হয়। আমরা, আপনারা, গোটা পশ্চিমবঙ্গের মানুষ আমরা একসাথে রাস্তায় থেকে শুধু এটুকু শপথ নিতে পারি যাতে আর কোনো মাকে তার কোলটাকে খালি হতে না হয় আর কোনো বাবাকে যাতে পুলিশের সামনে, ম্যাজিস্ট্রেটের সামনে এই রিপোর্টটা না লেখাতে হয় যে আমার মেয়েকে যখন আমি একদিন পর খুঁজে পেলাম আমার মেয়ের ফ্রকটা তার কোমরের উপরে ছিল না নিচে ছিল, এই লাইনটা যাতে কোনো বাবাকে না বলতে হয়। তার জন্য রাস্তায় থাকুন, লড়াইয়ে থাকুন, মাথা উঁচু করে থাকুন। হেড কালচার শুধুমাত্র আরজিকরে নেই, হেড কালচার পাড়াতে আছে, হেড কালচার জয়নগর থানাতে আছে, হেড কালচার যারা আজকে গোটা রাজ্য জুড়ে কুলতলিতে এই স্লোগান ডাউটিং করছে যে হিন্দুর ঘরের মেয়ের রেপ হলো কেন, সরকার জবাব দাও। আমরা তাদেরকে বলছি আপনারাও হিন্দু মুসলমান করে হেড কালচারটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন, তাই মাথাটাকে পরিষ্কার রাখুন, রাস্তায় থাকুন, অন্যায়ের বিরুদ্ধে মুখে দাঁড়ান। কোনো পুলিশ, কোনো সরকার, কোনো আইন, কোনো বিজেপি কারো দম হবে না। আপনার আমার এই সমাজ, এই সুস্থতা, এই সংস্কৃতির জায়গা থেকে পশ্চিমবঙ্গকে বের করে নিয়ে যাওয়ার। আমরা যদি দাঁড়িয়ে যাই পশ্চিমবঙ্গের নিজের সংস্কৃতিতেই থাকবে, আর আমরা যদি ঘরে ঢুকে যাই এই পশ্চিমবঙ্গকে আর কেউ বাঁচাতে পারবে না।
আপনাদেরকে রাস্তায় থাকার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ। জয়নগর পৌরসভা মোড়ে যত দূর অব্দি আমাদের মাইকের আওয়াজ গিয়ে পৌঁছচ্ছে, আমরা জোর গলায় একটা কথাই আপনাদেরকে খালি স্পষ্ট করে বলতে চাই, আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন এতটা অপদার্থ ছিল না। আমাদের রাজ্যের পুলিশ, কলকাতা পুলিশ হতে পারে বা রাজ্য পুলিশ, এতটাও অপদার্থ কখনো কোনোদিনও ছিল না। কিন্তু খোদ মুখ্যমন্ত্রী যদি এতটা অপদার্থ হয়, তাহলে রাজ্য পুলিশ যদি এতটাই অপদার্থ হতে পারে, আজকে গোটা রাজ্যের পুলিশ কার্যত তাদের বিভিন্ন বিষয়ের মাধ্যমে গোটা রাজ্যের মানুষকে স্পষ্ট করে বুঝিয়ে দিচ্ছে। আমরা ভিতরে গিয়ে কথা বলছিলাম, এসডিপিও যিনি ছিলেন, আমরা ভিতরে গিয়ে যখন কথা বলছি তখন দেখছি রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন 3.5 মাসের মধ্যে দোষীদেরকে শাস্তি দেবেন। আমরা পুলিশকে জিজ্ঞাসা করলাম কোন ধারায় মামলা করেছেন, খুনের ধারায়, পক্সো? বলল না, শুধু কিডন্যাপিং। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন 3.5 মাসের মধ্যে ফাঁসি দেব, আর যে পুলিশ তদন্ত করছে সে বলছে এখনো কিডন্যাপিং এর ধারায় নাকি গোটা তদন্ত চলছে। তাই আমরা বলছি এই সমস্ত লোক দেখানি কারবার বন্ধ করতে হবে। তুমি পুলিশ প্রশাসন, তুমি ভুলে যেও না, তুমি খবরদার ভেবো না যে উৎসব চলে এসছে, পুজো চলে এসছে, তার মানে মানুষ সব ভুলে যাবে। এই উৎসবের মতো করে প্রতিবাদ আর প্রতিরোধে যতক্ষণ না বিচার পাচ্ছে ততক্ষণ অব্দি এই লড়াই থামবে না। একথা আমরা স্পষ্টত দৃশ্যতার সাথে জানিয়ে দিয়ে যেতে চাই। মেয়েটির মা আমাদের কাছে দাবি করেছেন, মেয়েটির মা আমাদের কাছে বলেছেন যে তোমরা আমার মেয়েকে ফিরিয়ে দিতে পারবে না, তোমরা আমার মেয়েকে হয়তো আমার কোলে ফিরিয়ে দিতে পারবে না, কিন্তু কথা দাও আমার মেয়ের বিচার তোমরা করবে। আমরা মেয়েটির মায়ের কাছে কথা দিয়ে এসেছি, মেয়েটির বিচার আমরা করব। আর যখন একবার বামপন্থীরা কথা দিয়েছে বিচার করবার জন্য, যেখানে যেখানে যেতে হয়, যত দূর অব্দি যেতে হয়, যার যার বিরুদ্ধে লড়াই করতে হয়, যার যার বিরুদ্ধে মামলা লড়তে হয়, যার যার বিরুদ্ধে রাস্তার পর থেকে বামপন্থীদের লড়াই করতে হয়, সেই লড়াই বামপন্থীরা করবে। কিন্তু ওই মেয়েটির মাকে আমরা যে কথা দিয়ে এসেছি, ওই শুক্রমুখের দিকে তাকিয়ে আমরা যে কথা বলে এসেছি, ওই কথার কোনো নড়চড় আমরা করব না। এ কথা আমরা গ্যারেন্টির সাথে আপনাদেরকে বলে দিয়ে যেতে চাই। আপনাদেরকে ভাববার জন্য অনুরোধ করছি, রাজ্য সরকার বিধানসভায় অপরাজিতা বিল পাস করলো, রাজ্য সরকার অপরাজিতা বিল পাস করে বলল দ্রুত 1 মাস 2 মাসের মধ্যে ফাঁসি দেব। আরে কাকে ফাঁসি দেবেন আপনি? কি তদন্ত করছেন? কেন মেয়েটিকে চলে যেতে হলো? মহিষবাড়ির আউটপোস্টে যখন গেল, মেয়েটির মা সকালবেলায় আজকে আমাদেরকে হাত ধরে বলেছে যে মেয়েটির বাড়ির লোক যখন মহিষবাড়ি আউটপোস্টে গেছে তখন তারা বলেছে কুলতলিতে যাও, কুলতলি বলেছে জয়নগর থানায় যাও। ফুটবলের মতো করে মেয়েটির পরিবারকে কুলতলি থেকে জয়নগর, জয়নগর থেকে মহিষবাড়ি হয়ে কুলতলি যতক্ষণ ধরে ঘোরানো হয়েছে ততক্ষণ ধরে মেয়েটির মৃতদেহ খুবলে খেয়েছে একটি শকুন। আমরা ভুলে যাব না, আমরা ভুলতে পারি না। এই খুনের জন্য যতটা দায়ী একজন অপরাধী, এই খুনের জন্য পরোক্ষভাবে ততটাই দায়ী এই জয়নগর থানার পুলিশ, এই দলদাস পুলিশ, যারা দলুয়া খাকির সময়তে আমাদেরকে আটকে দেয়, যারা দলুয়া খাকির সময়তে তৃণমূলের বুট চাটে, যারা দলুয়া খাকির সময়তে কোন তৃণমূলের মাতব্বর খুন হয়ে গেছে বলে পারলে মৌন মিছিল করে, সেই একই পুলিশ আজকে কার্যত নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। আমরা বলেছি সিবিআই এর কাছেও তদন্ত যায়নি, আর সিআইডির কাছেও তদন্ত যায়নি, তদন্ত গেছে আপনার কাছে। গোটা রাজ্যের মানুষ দেখছে, জয়নগরের মানুষ রাস্তায় আছে, আমার গ্রামের মানুষ রাস্তায় আছে, গোটা রাজ্যের মানুষ আজকে পথে নেমেছে। এই তো আজকে মঞ্চে উঠবার আগে প্রণয় বলবার সময় বলছিল এই মোমিনপুরে যে ঘটনা ঘটে এই জায়গা থেকে 2 জায়গায় আমাদের নামে মামলা করা হলো। আমাদের নামে মামলা করলে
যদি লাশ কাটা ঘরে বাংলার মেয়েদের যাওয়াটা আটকে যায়, আমাদের বিরুদ্ধে আরো কুচ্ছের মামলা করে দিতে বলুন। বলেছে যে সেটা নিয়ে প্রশ্ন তুলেছে। এর থেকেই তো পরিষ্কার যে আমরা যা দাবি করছি যে পুলিশ মন্ত্রীকে পদত্যাগ করে দিতে হবে এবং পুলিশের নিষ্ক্রিয়তা, অপদার্থতা, এর থেকে আর তো ভালো প্রমাণ আপনি পাবেন না। ফুলবাড়ি এইমস থেকে পোস্টমর্টম করার নির্দেশ দেওয়া হয়েছে। হাইকোর্ট যা রায় দেবে সেই রায় মানা উচিত। আর নিজেদের পরিবারের পক্ষ থেকে সিবিআই তদন্তের দাবি জানানো হয়েছে, কারণ আস্থা নেই তাদের রাজ্য পুলিশের তদন্তের প্রতি। কেউই রাখতে পারছে না, তাই তো এমএলএরা মার খাচ্ছে, তাই তো পুলিশ মার খাচ্ছে, তাই তো পুলিশ ক্যাম্প জ্বালিয়ে দিয়েছে। তাই তো আজকে আপনারা যে আজকে এসছেন আপনাদের মূলত দাবিটা কি? কারণ জয়নগর থানাতে আজকে আপনারা এসছেন। জয়নগরেও একটা ঘটনা ঘটলো, গোটা রাজ্যে প্রতিদিন ঘটনা ঘটছে। নিশ্চিতভাবে থানাকে আমরা তাদের কাজ সম্পর্কে তাদের কাছে জবাব দিয়ে চাইব। আমাদের মূল কথা হলো এলাকার সাধারণ মানুষকে সচেতন করে তোলা, প্রতিবাদী করে তোলা, যাতে এই ধরনের কোনো ঘটনা ঘটার আগেই পুলিশ তো কাজ করছে না, মানুষ যাতে এই ঘটনাগুলোকে তারা প্রতিরোধ করে ফেলতে পারে।